দাদু, আমরা তো এই মাঝরাতে বসে আছি। এখন একটা ভূতের গল্প বলো না। রাতে না হলে ভূতের গল্পের মজাই হয় না। জানো, তুমি যখন গল্প বলো আমার লাগে আমি সেই গল্পেই আছি। বলো না দাদু। তুইও না খোকা, ঠিক আছে, আমি তাহলে তোকে আজকে একটি গল্প বলছি। এটি কিন্তু খুব রহস্যময়। তাহলে তুই শুনে গল্প। অনেক সময় আগের কথা। নিশিরপুর নামক এক গ্রাম ছিল, আর সেই গ্রামে একটি ঘর ছিল। সেই ঘরটিতে ছিল এক খুব শান্তশিষ্ট মেয়ে। তার কোনো বন্ধু ছিল না। মেয়েটির নাম ছিল মীরা। মীরা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তখন দেখে একটি মেয়ে কান্না করছে। সে তার কাছে গিয়ে বলে, এই শোনো, তুমি কান্না কেন করছো? আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই, আমাকে কেউ বন্ধু বানায় না। আমি সব সময় একা থাকি। আমার কোনো বন্ধু নেই। আহা, তাহলে এই ব্যাপার। তুমি জানো, আমারও না কোনো বন্ধু নেই। আমি সব সময় এমন একা থাকি। চলো আমরা একটা কাজ করি, আমরা দুজন বন্ধু হয়ে যাই। তুমি কি আমার বন্ধু হবে? আর তোমার নাম কি? আমার নাম তুলি। আমিও তোমার বন্ধু হব। তারপর থেকে তারা দুজন বন্ধু হয়ে যায়। তুলি প্রতিদিন মীরার বাড়িতে আসে এবং তারা দুজন বসে খুব গল্প করে। মীরা তার মনের কথা বলে আর তুলিও শুনে তার সব কথা। তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। তুলি আর মীরা মিলে খেলাধুলো করে, তারা দৌড়াদৌড়ি করে, খুব মজা করে তারা দুজন। একদিন মীরা তুলির সাথে গ্রামের মাঝে গল্প করছিল, কিন্তু লোকেরা সবাই তাকে দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন তারা খুব ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। এমনও একটি দিনে মীরা কিছু বাচ্চাদের সাথে মিলে বলে, তোমরা যদি খেলা খেলো আমাদেরকেও কি নিবে? আমাকে আর তুলিকে? সে আমার খুব ভালো বন্ধু, তোমরা সহ খেলতে পারো তার সাথে, চলো। কিন্তু তারাও সেই গ্রামের লোকদের মতন আচরণ করে। তারা খুব অবাক হয়ে যায় তার কথা শুনে, কারণ তারা তুলিকে দেখতে পারছিল না। একদিন মীরা গ্রামের এক জায়গায় আপন মনে বসেছিল। তখন গ্রামের এক মেয়ে তার কাছে আসে। ওই মেয়েটির নাম রিমা। সে মীরার কাছে যায় এবং তাকে বলে, ইমি, তুমি এখানে বসে আছো কেন? আর তোমার নাম কি? আমি তোমাকে অনেক দেখেছি, কিন্তু তোমার সাথে কথা বলা হয়নি। না, আমি এমনি এখানে বসে আছি, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। অবশ্যই আগে আমার বন্ধু ছিল না, তখন আমি এখানে মনমরা হয়ে আসতাম, কিন্তু এখন আমার খুব ভালো এক বান্ধবী আছে। আচ্ছা, তুমি বান্ধবী হবে আমার। আমার খুব বন্ধু আছে, একদিন আমি তোমাকে ওদের সাথে দেখা করাবো। কি সুন্দরা, আজকে আমার এক বান্ধবী আসবে, তোরা ওর সাথে ভালো আচরণ করিস। ওই দেখ, ও চলে এসেছে। হায় হায়, হাই। এই তোরা অপেক্ষায় করছিলাম আমরা সবাই। শান্তকে পরিচিত করিয়ে দি। এটা হলো মিরাজ, আর এটা রায়ান, আর এটা হলো আমার ভাই হাসি। আর বন্ধুরা, ইদি হলো আমার বান্ধবী মীরা। বন্ধুরা, আমরা আজকে এক খেলা খেলবো, তো তোমরা রাজি তো? চলো আমরা আজ খুব মজা করবো।
এমন যখন মীরা মজা করছিল তখন পাশে তুলি দাঁড়িয়ে তাকে দেখে এক শান্তির হাসি দেয়। একদিন মীরা খেলতে খেলতে তুলি থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুলি, আমাকে একটি কথা বলবি? আমি যখন তোর সাথে কথা বলি সবাই এমন অবাক হয়ে তাকিয়ে থাকে কেন? আসলে হচ্ছে তুই আমাকে যা মনে করছিস আমি তা নয়। আমি একজন ভূত। তুই ছাড়া আর আমার কেউ দেখতে পাই না। আমি যখন ছোট ছিলাম তখন এমনই একা থাকতাম। আমি যখন দেখেছি আমার মতন তুই একা, তখন এসেছি আমি তোর কাছে, যেন আমরা খুব ভালো বন্ধু হতে পারি। আমি এখন বুঝতে পেরেছি তুই আর আগের মতন একা নয়, তোর এখন খুব বন্ধু হয়েছে। এখন আর আমার না থাকাই ভালো হবে। আমি আসি, তুই আমাকে আর কখনো দেখতে পাবি না। তুলি চলে যায়। পরের দিন মীরা ঠিক সেই জায়গায় যায় এবং তুলিকে চারিপাশে খুঁজতে থাকে। ক্ষণিকক্ষণ সময় পর সে বুঝতে পারে তুলি তাকে সত্যি বলেছে। সে সব ভেবে কান্না করতে থাকে যে তুলিকে সে আর কখনো দেখতে পাবে না। তারপর থেকে তুলি হারিয়ে যায়, কিন্তু মীরা যখন একা থাকে সে তুলির কণ্ঠ শুনতে পায়। সে শুনতে পায়। বিদায় বন্ধু। তারপর মীরা যখন সামনে তাকায় দেখে তুলি তার দিকে তাকিয়ে হাসছে খুব তৃপ্তি ভরে, এবং সে উড়ে চলে যায় একটি অজানা দেশে। ওরে বাবা দাদু, এই তো খুব রহস্যময় গল্প। মিরাজ কি হয়েছে দাদু? মীরা বুঝে যায় তার বান্ধবীটা ভূত ছিল। সে মনে মনে বলে, সে যে তার বান্ধবী ছিল এটাই তার জন্য যথেষ্ট। আর সে এটাও বুঝতে পারে তুলি এসেছে তার একান্তটা দূর করতে। সে তাকে সারা জীবন মনে রাখবে।